নমস্কার, সবাই কেমন আছো? ব্লগহালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তা আমি দেখো একটু ওই জিরে মৌরি জোয়ান যে ভিজিয়ে রাখি, তা সেটাই একটুখানি গরম করে নিয়েছি, একদম হালকা গরম। তা এখন ওইটাই একটু খেয়ে নেব। এখনও দেখো না বিছনা টিছনা এদিকে তোলা হয়নি। আর কদিন একটু যদি না ঝাড়াঝাড়ি করা হয় না, কাঁচগুলোতে মানে কি ধুলো ভর্তি হয়ে গেছিলো, এখন সেগুলো একটু ঝাড়াঝাড়ি করছিলাম। যাই হোক, তা করতে করতে ভাবলাম এটা একটুখানি আগে খেয়ে নিই, তারপরে আবার করব। চলো, আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে বেশ ভালো রোদ উঠেছে, মানে বেশ ভালো চড়া রোদ আছে। তা আমি অনেক কিছু রান্নাঘরের টুকটাক জিনিসপত্র রোদে দিয়ে দিলাম। রোদ দেখলেই না মনে হয় সব কিছু একটু রোদে দিই, তা একটুখানি টুকটাক রোদে দিয়ে দিয়েছি। আসলে কি বলতো, যে সময় রোদে দিতে হয় জিনিসপত্র, আগে দেখতাম ভাদ্র মাস আসলেই বাড়িতে সব কিছু রোদে টোদে দেওয়া হতো। তাই এবার তো মানে একদম বৃষ্টিতে ভাসিয়ে দিয়েছে, কোনো রোদে দেওয়ার ব্যাপারই ছিল না। তা এখনই বেশ রোদ দেখে মনে হচ্ছে এটা সেটা একটু রোদে দিয়ে দিই। যাই হোক, তো চলো এটা খেয়ে নিই, কাজকর্ম শুরু করে দিই। শুরু তো অনেকক্ষণ হয়ে গেছে, আজকে ধুলো ঝাড়তে লেগে পড়ে প্রচণ্ড ধুলো হয়ে যায়, জানো তো, মানে সাংঘাতিক। কাঁচগুলো দেখে না আমি নিজেই ভাবছি যে কি করে এত ধুলো এর ওপরে হলো। একটা কিরকম তুলো তুলো মতন একটা ধুলো ভর্তি হয়ে যায়। আজকে সব রান্নাঘরের জিনিসপত্র একটু রোদে দিয়ে দিলাম, এই যে এগুলো কোটোতে। কেন অনেক দিন না বর্ষায় খারাপ হয়ে যায় রান্নাঘরের এইসব, এই ছাতু, তারপর বেসন, এগুলো, চালও। আর এখানে তো ওই যে মুসুর ডাল, তারপরে গোটা কলাইয়ের ডাল সব রয়েছে, এগুলো তাপস ভিজিয়ে দিই। তাপসের জলখাবারে মাঝে মাঝে এগুলো খায়। চলো, আজকে আমাদের সকালবেলায় মিষ্টি রানী কী রান্না করেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। মিষ্টিখানি করেছে ইলিশ মাছের ঝাল, এখানে করেছে ডাল, মুগের ডাল করেছে। আচ্ছা, এটা আলু উচ্ছে সেদ্ধ করে রেখেছে। আর এখানে হচ্ছে পাকাল মাছ আলু কপি দিয়ে করেছে। পাকাল মাছ কোনোদিনই আমি আলু কপি দিয়ে খাইনি। ছোটোবেলা থেকে যে পাকাল মাছ খেয়ে আসছি সেটা কিন্তু একটু পেঁয়াজ টিয়াজ দিয়েই মাকে দেখতাম, কোনো কষাকষি না, মা এমনি বাটি করেই বসিয়ে দিত পেঁয়াজ টিয়াজ সব কিছু মাখিয়ে। যাই হোক, এটা আমাদের আজকে দুবেলার রান্না। আর ভাত তো আমি জানোই পরে করিনি। দেখো, আজকেও কিন্তু সকালে আমি দই আর মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে। দইটা খেতে এমনি আমার বেশ ভালোও লাগে। দেখো, আমি যখন বাড়িতে থাকি আমি কিন্তু বাড়িতে কি করি, কি খাই, এটাই কিন্তু ব্লগ করি। আর যখন বাড়ির বাইরে যাই তখনও চেষ্টা করি সেই বাইরে যতক্ষণ থাকি ততক্ষণ তোমাদের দেখানো, মানে ব্লগ করে। তা তোমাদের আমার ব্লগ কেমন লাগে তোমরা একটু জানিও, বা কোথা থেকে দেখছো। কেন সব সময় কিন্তু আমি যে একদম সেজে গুজে ব্লগ করতে পারবো এরকম না, করবার সেরকম ইচ্ছাও করে না যে একদম প্রচণ্ড সেজে গুজে সবসময় ব্লগ করি। আমি যেরকম বাড়িতে থাকি আমি সেই রকমই ভাবেই কিন্তু ব্লগ করি। সেজন্য তোমরা আমার ব্লগ ভালো লাগে কি না, বা খারাপ লাগলেও জানিও। আর কোথা থেকে তোমরা আমার ব্লগ দেখছো এটাও কিন্তু জানিও। চলো খেয়ে নিই। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা। আমি দেখো এখানে সন্ধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটুখানি হরলিক্স নিয়ে
বসে পড়েছি। আর এখন ঠিক 5:30 বাজলে একদম পুরো অন্ধকার হয়ে যায়, মানে মনে হয় যেন কত দেরি হয়ে গেছে। 5:30 বাজলে এমন অন্ধকার হয়ে যাচ্ছে, একদম ঘুটঘুটে হয়ে যাচ্ছে। আস্তে আস্তে শীতকাল আসছে। শীতকাল তো আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার শীতকাল ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। যাই হোক, কদিন ধরে তোমরা সবাই দেখতে পাচ্ছ একটা 10-12 বছরের বাচ্চাকে নিয়ে কত সমালোচনা, কত ট্রোল হচ্ছে, কত কিছু হচ্ছে, তাই না? একটা ছোট বাচ্চাকে নিয়ে। কিন্তু সেই বাচ্চাটা যার সামনে বসে দুষ্টুমি করলো, পাকা পাকা কথা বলল, সে কিন্তু কিচ্ছু বলেনি। আর সবথেকে যেটা বড় কথা, এটা কিন্তু কোনো লাইভ শো নয়, এটা আগে থেকে হয়ে সমস্ত তৈরি করে তারপরে এটা দেখানো হয়। সুতরাং এই ব্যাপারটা যদি এতটা খারাপ হতো, দেখানোর মতন হতো না, তাহলে এত বড় একটা শো যারা করছে তারা কিন্তু দেখাতো না, তারা ওই জায়গাটাকে কেটে দিত। তার মানে কি, তাদের কাছে মনে হচ্ছে যে এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই বলেই তারা কিন্তু শোটা সবার কাছে তুলে ধরেছে। সেই জন্য এটা কিন্তু বাচ্চাটা হট করে বলে দেয়নি, তাই না? শুনি এটা নিয়ে এত কথা, একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে বাবা মা তাদেরকেও বলা হচ্ছে, তাদেরও কোনো শিক্ষা নেই, কিছু। বাচ্চাটা দেখো কিছু তো যোগ্যতা আছে, নাহলে ওই হটসিটটায় যেখানে ও পৌঁছেছে সবাই কিন্তু পৌঁছাতে পারছে না, তো তার মানে কিছু তো তার যোগ্যতা আছে, তবেই না সে ওখানে গেছে। শুধু শুধু ওর ওপরে রাগ করে, জেলাসি করে, ওকে ছোট বড় কথা বলে একটা বাচ্চাকে কোনো মানে হয়? কিছু আছে লোক, জানো তো, তাদের মানে কি বলবো, আর কিছু বলার নেই। দেখো, রাত্রিবেলার খাবার নিয়ে বসে পড়েছি, বাজে 8:30। আজকে হচ্ছে নিয়েছি এখানে আলু কপির তরকারি, রুটি আর মিষ্টি। আজকে তাড়াতাড়ি কেন খেতে বসেছি, কেন কালকে হবে রক্ত পরীক্ষা। ওরা বলেছে 9টার মধ্যে খেয়ে নিতে, কেন 9টার সময় আসবে। তা রক্ত পরীক্ষা করানো হচ্ছে, এমনি কোনো শরীর এখন খারাপ নেই আপাতত। যে আমি ওই 6 মাসও ঠিক না, এই 7 মাস অন্তর অন্তর রক্ত পরীক্ষা করাই, যেহেতু থাইরয়েডের ওষুধ খাই, এসব জন্য রক্ত পরীক্ষা করানো হয়, যে লিভার কিডনি এসব কেমন আছে, ঠিকঠাক আছে কিনা সব দেখবার জন্য। বছরে হিমোগ্লোবিন, যেটা মেয়েদের খুব ধকধক করে নেমে যায়, আমারও একবার এরকম খুব কমে গেছিলো, তো ওই জন্য একটা মানে চেক আপ করানো হয়। আর থাইরয়েডের রক্ত পরীক্ষা ডাক্তার বলেছে যে 6 মাস পুরো হয়ে যাবে তারপরে করাতে আর কি। সেই জন্য এরকম 7 মাস, 7.5 মাস এরকম সময় কিন্তু রক্ত পরীক্ষাটা করানো হয়। তাই কালকে সেইটাই হবে, তাই জন্য সকাল সকাল খেতে বসে পড়েছি। এত সকাল সকাল খাওয়ার না ইচ্ছাই হয় না, মনে হয় যেন। যাই হোক, চলো খেয়ে দিয়ে নিই। এরা আবার কিন্তু আবার নিরামিষ খেতে বলে, কি জানি আগে যারা রক্ত পরীক্ষা করেছে, কোনো রক্ত পরীক্ষা তো অনেক দিন ধরেই হচ্ছে, কোনো দিন কেউ বলেনি যে নিরামিষ খেতে হবে, কিন্তু এরা বলে যে নিরামিষ খাবেন, তাই জন্য নিরামিষ খাওয়া হচ্ছে। পাখাটা চালিয়ে দিই, গরম করছে। খাওয়া হজম হয়ে গেল, খাওয়া হয়ে গেছে 9টা 15, তখন এই 9:15 বাজে তখন খাওয়া শেষ। এখন খাচ্ছে 10:30 বাজে। চলো
আজকের ব্লগ এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আমার তো আজকে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর সেই এলো, এসে খাওয়া দাওয়া করে নিল। 10:30 15 মতন বাজে। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতন এখানেই ব্লগ শেষ করলাম। ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।